বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে এক দফা বাস্তবায়নকারী আন্দোলনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলনে যে সমস্ত বীর শ্রেষ্ঠ সন্তান শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং সদ্য পদত্যাগকৃত ফ্যাসিবাদী সরকারের আমলে যে সকল মানব সন্তান, বীর শ্রেষ্ঠ সন্তান স্বৈর ও ফ্যাসিবাদী সরকারের নির্যাতন নিপীড়ন করে শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং তীব্র নিন্দা ও জোরপূর্বক বিচারের দাবির আহ্বান জানাচ্ছি। ও দীর্ঘ সময় স্বৈর শাসন করে বাংলাদেশ নাগরিককে রাষ্ট্রীয় সম্মানী সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন না করে নাগরিকের যে অধিকার হরণ করেছে তারও বিচারের দাবি জানাচ্ছি। এবং সেই সাথে বাংলাদেশের সমস্ত জনগণকে সংগ্রামী স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং সর্বজনীন নাগরিকত্ব সম্মানী বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার নাগরিকত্ব বেতন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে দেশের সর্বোচ্চ আন্দোলন কাফেলা চালিয়ে যাওয়ার আহ্বান করছি। যতদিন নাগরিকত্ব সম্মানী বেতন রেশন ভাতা বাস্তবায়ন না হবে ততদিন এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং যতদিন আমি আপনাদের আন্দোলন স্থগিত করতে আহ্বান না করব ততদিন এই সংগ্রামী আন্দোলন কার্যক্রম বাংলাদেশের সর্বস্তরের জনগণ চালিয়ে যাবেন। এবং আমি বাংলাদেশের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার মোহাম্মদ ইউনূস ও আমার রাজপথের সংগ্রামী ছাত্রনেতা, আমার প্রিয় সহযোদ্ধা বীর উত্তম বাংলাদেশ সরকারের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব নাহিদুর রহমান ও আসিফ মাহমুদ এবং আমার নিজ জেলার কৃতি সন্তান জনাব জেনারেল মোহাম্মদ ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ আপনাদের সকলের কাছে বাংলাদেশের নাগরিকত্ব সম্মানী বেতন রেশন বাস্তবায়ন করতে জোরপূর্বক দাবি জানাচ্ছি। এবং আপনাদের অবগতির জন্য বলছি যে আমি গত 2022 সালে ইংরেজি এপ্রিল মাসে বাংলাদেশের সমস্ত জনগণের জন্য সর্বজনীন পেনশন নাগরিকত্ব সম্মানে ভাতা বাস্তবায়ন আন্দোলন কার্যক্রম চালিয়েছিলাম। তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের তৎকালীন স্বৈর প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী সরকার মহান জাতীয় সংসদে জাতির সাথে প্রহসনমূলক সর্বজনীন নাগরিকত্ব পেনশন আইন বাস্তবায়ন বিল পাশ করেছিলেন। সেই স্বৈর সরকার যে পেনশন স্কিম বিল পাশ করেছিলেন, সেই স্বৈর সরকার যে পেনশন কার্যক্রম চালিয়েছিলেন তা ছিল 60 বছরের ঊর্ধ্বে নাগরিকগণকে পেনশন স্কিম প্রদান করবে। আমি তা প্রত্যাখ্যান করেছিলাম এবং এও বলেছিলাম যে 60 বছর বাংলাদেশের মানুষের গড় আয়ু না। তাই আমি তা 60 বছরের ঊর্ধ্বে পেনশন প্রত্যাখ্যান করে বাঙালির সাথে প্রহসনমূলক পেনশন এই বাঙালিকে নিয়ে সিনেমেলে খেলা শুরু করেছেন তার জবাব দিয়েছিলাম। ও তারই আমলে আমি কথাও বলেছিলাম যে আদালতে যে পেনশন স্কিম আপনি ঘোষণা করেছেন তা গ্রহণযোগ্যতা কতটুকু লাভ করবে তার প্রমাণ দেওয়ার জন্য বলেছিলাম। আরও বলেছিলাম বাঙালি জাতির সাথে প্রহসনমূলক পেনশন বাতিল করে মৃত্যুর পরে পেনশন না দিয়ে বাংলাদেশের জনগণ যেন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকত্ব সম্মানী বেতন রেশন ভাতা পেতে পারে তার জোরপূর্বক দাবিও করেছিলাম। তিনি তা বাস্তবায়ন করেনি এবং 60 বছরের পরে পেনশন স্কিম মহান জাতীয় সংসদে পাশ করে বাঙালি জাতির সাথে আরেক ফ্যাসিবাদ সৃষ্টি তৈরি করেছিলেন। তাই দেশের এই জরুরি অবস্থাতে নাগরিকের এই ক্লান্তি লগ্নে সেই 60 বছরের ঊর্ধ্বে স্বৈরবাদী সরকার যে প্রহসনমূলক পেনশন স্কিম চালু ঘোষণা করেছিলেন তা বন্ধ করে নাগরিক সাধারণগণের
জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকত্ব সম্মানী বেতন রেশন ভাতা বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। আমার বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়োজিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান, বর্ডার গার্ড প্রধান ও সর্বস্তরের সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দগণের নাগরিকগণের অধিকার বাস্তবায়ন করার জন্য একযোগে উদ্যোগ নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের বলছি, আপনারা নাগরিকত্ব সর্বজনীন পেনশন বেতন রেশন সম্মানী নাগরিকত্ব ভাতা বাস্তবায়ন করে সেই স্বৈরবাদী 60 বছরের যে পেনশন স্কিম ঘোষণা করেছিলেন তা সংস্কার করে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকত্ব সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন করুন। আর যদি নাগরিকগণের সম্মানিত নাগরিকত্ব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন না করেন তাহলে সেই স্বৈরবাদী সরকারের মতো জঘন্য অপরাধে আপনারা অপরাধী হবেন। আজ সেই স্বৈর সরকারের পতনের দীর্ঘ 1 মাস অতিক্রম হয়েছে, এখনো কেন নাগরিক সাধারণগণের বৈষম্য দূর হচ্ছে না? আপনারা তার জবাব দিতে হবে। আপনারা যদি এখনই নাগরিকত্ব সম্মানী বেতন রেশন ভাতা বাস্তবায়ন না ও সংস্কার না করুন তাহলে সেই স্বৈর সরকার যে অপরাধ করেছে, নাগরিক সাধারণগণের নাগরিকত্ব সম্মানী অধিকার হরণ করেছে, সম্মান না করে যে অপরাধী হয়েছে, আপনারা সে অপরাধে অভিযুক্ত হবেন। এখনই সর্বজনীন নাগরিকত্ব সর্বজনীন বেতন রেশন পেনশন বাস্তবায়ন করার দরকার, আর কোনো দেরি নয়। এখনই নাগরিকগণের অধিকার বাস্তবায়নের সময়। দেশ সংস্কার না করে বাংলাদেশের মানুষের সংস্কার এই মুহূর্তে জরুরি। সর্বস্তরের জনগণকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা পেরেশানি দূর করে নাগরিকত্ব সম্মান দান করুন। আবারও সবার প্রতি স্বাধীনতার রক্তিম লাল গোলাপের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বাংলাদেশ মানব সর্বজনীন নাগরিকত্ব সম্মানী বেতন রেশন ভাতা আন্দোলন কাফেলার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান করছি ও সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব সর্বজনীন নাগরিকত্ব পেনশন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলা, প্রেসিডেন্ট কার্যালয়, দক্ষিণ নকলা, শেরপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।